জামালপুর শহরে নেই ফুটপাত ও গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা। দখল হয়ে গেছে মানুষের পায়ে হাঁটার পথ। তাই বাধ্য হয়ে মানুষ চলাচল করছে প্রধান সড়কে। এতে সৃষ্ট হয় যানজট, ঘটে দুর্ঘটনাও। পৌর মেয়র বলছেন, প্রশস্ত সড়ক ও ফুটপাত নির্মাণে ভূমি অধিগ্রহণ এবং হকার্স মার্কেট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। জামালপুর থেকে তানভীর আজাদ মামুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৫০ বছরের পুরনো জামালপুর পৌর শহর। একদিকে প্রশস্ত প্রধান সড়ক, আবার রাস্তার দুই পাশে নেই পর্যাপ্ত ফুটপাত ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা। সেই সাথে ফুটপাতে বিভিন্ন পণ্য সামগ্রী সাজিয়ে চলে বেচা বিক্রি। সড়কের যেখানে সেখানে পার্কিং করে রাখা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত গাড়ি। এছাড়াও ফুটপাত ও সড়কের পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। পথচারীরা জানান, বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ফুটপাতের বদলে সড়ক দিয়ে চলাচল করতে হয় তাদের। গাড়িটা আমার ফুটপাতে পার্কিং করতে হচ্ছে, এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। আমরা রাস্তাঘাটে বের হতে পারি না, কারণ হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা পর্যাপ্ত না। এই ফুটপাতের কারণে অনেক জাম বাজে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। ব্যবসায়ীদেরও রয়েছে নানা অজুহাত আর দাবি। পৌরসভার মেয়র আছে, তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবো যে জামালপুর অতি শীঘ্রই যেন আমাদেরকে পুনর্বাসন করে। জামালপুর শহরে কোনো ফুটপাত হকার মার্কেট নাই, একটা হকার মার্কেট করে আমরা একটু স্বাচ্ছন্দ্য নিতে পারতাম। নাগরিক অধিকার কর্মীরা বলছেন, স্বাস্থ্য ভালো রাখা ও যানজট এড়াতে ফুটপাত জরুরি। ফুটপাতগুলোকে প্রপার ম্যানেজমেন্টের আওতায় এনে যেখানে ফুটপাত আছে সেখানে সেই ফুটপাতগুলোকে জনগণের জন্য ফ্রি করে দেওয়া, মুক্ত করে দেওয়া। আবার অন্যদিকে যেখানে ফুটপাত একদমই নাই সেখানে নতুন করে ফুটপাত তৈরি করা। সড়ক প্রশস্ত করে ফুটপাত তৈরির কাজ চলমান বলে জানালেন পৌরসভার মেয়র। সেই রানীগঞ্জ বাজার পৌরসভার একদম নিজস্ব সম্পত্তি, সেই আমরা পৌরসভাতে নতুন করে স্থাপনার কাজ শুরু করেছি প্রকল্পের মাধ্যমে, কাজ চলমান। দখলমুক্ত ফুটপাতে নিশ্চিন্তে চলাচলের নিশ্চয়তা চান বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।